লাস্ট 6 মাস ধরে একটা বিয়ের দাওয়াতের জন্য যেই পরিমাণে কান্নাকাটি করছি গাইস, ব্রেকআপ হইলো না, মানুষ মানুষের জন্য এরকম কান্নাকাটি করে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি, ওয়েলকাম টু মাই ডেইলি শর্ট ব্লগস। গতকাল রাত্রে জামাই ফোন দিয়ে বলে, যান এইবার মনে হয় তোমার কান্নাকাটির একটা অবসান ঘটছে। প্রথমে ওর কথা তো আমি কিছুই বুঝতে পারি নাই, মনে মনে ভাবছি যে কিরে ভাই, আমার কি আবার চাকরি টাকরি হইলো নাকি? কিন্তু কথা হইলো আমি তো কোনো চাকরির ইন্টারভিউ দেই নাই, তাহলে কেমনে আমার চাকরি হইবে? পরে ও আমারে বলে যে ওর মামাতো বোনের নাকি বিয়ে, হঠাৎ করেই নাকি বিয়ের ডেট পড়ছে, আর বিয়ের পরপরই তারা ডিসিশন নেয় যে পরের দিনই মেয়ে উঠায় নিবে। তো আমি ছিলাম বাবার বাসায়, আমারে ফোন দিয়া বলছে যে পরের দিন সকালে তুমি চলে আসো, তারপর আমরা সবাই একসাথে রেডি হয়ে এখান থেকে মামার বাসায় যাব। সো আমি একবারে লক্ষ্মী বউয়ের মতন পরের দিন সকালে বাসায় চলে আইছি। দেন এখানে এসে সবাই মিলা রেডি হয়ে একসাথে বের হইছি। এখানে আমার সাথে ছিল আমার জামাই, শ্বশুর শাশুড়ি, ননদ, ননদের ছেলে মেয়ে, যা বাসুর। ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে আইছি। এবার আপনাদের আমি একটা সত্যি কথা বলি, লাস্ট আমি বিয়ে খেয়েছিলাম আমার বান্ধবী রাজিয়ার, তাও আবার কোরবানি ঈদের 2 দিন পর। যাই হোক, তারপর থেকে বর্ষাকাল শুরু হয়েছে, আর বর্ষাকালে তো এমনিতেই বিয়ে শাদী একটু কম হয়, জন্য বিয়ের কোনো দাওয়াতও পাই নাই, আর এই কারণে আমি খুবই আপসেট ছিলাম। আর বিয়ে খাওয়ারও ছিল, সবাই একসাথে বের হওয়ার সুযোগও হয়। খাওয়া দাওয়া শেষ করে আমি একবারে নিচে নাইমা গেছি, বিকজ জামাই দেখতে হবে আর বউ সাজানো দেখতে হবে। নিচে নামতে না নামতেই আমার ননদের ছেলে আমার একটা ফুল গিফট করলো। আমার আইসেই বলে যে মামি, আপনি কি একটা ফুল নিবেন? ফুল তো তাই আর আমি আর না করতে পারি নাই। এখানে বউর রুমে গেছি, বউর রুমে গিয়ে দেখি কি বউরে সাজাইছে, সবকিছু দেখে টেকে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি।